পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছবিটা দেখলেন, জলই পড়ে না, জলের অভাব, জল পড়ছে না ঠিকমতো, জল পাচ্ছেন না। অন্যদিকে আসানসোলে সেখানে খাবার জল আছে কিন্তু সেটা পানের অযোগ্য। ছবিটা দেখুন জলের, আসানসোলের 5 নম্বর ওয়ার্ডে এভাবেই প্রতিদিন নোংরা জল আসে যা খাওয়ার অযোগ্য। আর আজ তাই বিক্ষোভ দেখালেন মানুষজন। পুলিশ যায় ঘটনাস্থলে। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কেন এই পরিস্থিতি? দেখো, পৌর আধিকারিকদেরকে বিষয়টি বারবার জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, আসানসোল পৌরসভার 5 নম্বর ওয়ার্ড জামুরিয়ার কুয়ামোড় এলাকায় গত কয়েক মাস ধরে এই দূষিত জল আসছে পৌরসভার পাইপলাইন থেকে। শুধু দূষিত জল না, জলে দুর্গন্ধ উঠছে এবং তার ফলেই তারা বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছেন, কারো পেট খারাপ হচ্ছে। এই সমস্যার মধ্যে কথা জানিয়েছে স্থানীয় কাউন্সিলর থেকে পৌর চেয়ারম্যানকে, কিন্তু এই সমস্যার সমাধান না হওয়াতে আজকে বাধ্য হয়ে তারা অবরোধের পথ বেছে নেয়। একেবারে আসানসোল জামুরিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা এবং ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে সেই দূষিত পানীয় জল তুলে দেয়। কারণ হচ্ছে এই দূষিত জল তারা পানের অযোগ্য, একেবারে সেই জল খেতে পারবে না। অন্যদিকে আসানসোল পৌরসভার দাবি, যেই পাম্প হাউস থেকে এই জল পানীয় জল আসছে, অজয় নদের দরবারডাঙ্গা পাম্প হাউস থেকে জল আসছে, পানীয় জল পরিষেবা দিয়ে থাকে জামুরিয়া অঞ্চলে। সেই দরবারডাঙ্গা পাম্প হাউসে ইসিএল এর এক কয়লা খনির জল এসে মিশে যাচ্ছে, যার ফলে জল দূষিত হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে, কিন্তু গ্রামবাসীদের কাছে এখন একটাই প্রশ্ন, কবে এই সমস্যা সমাধান হয়। বেশ, নজর থাকবে আমাদেরও। জলটা দূষিত হওয়ার কারণ একটাই, যে সাইডে কিছু মাইন্স আছে, কি যেটা বীরভূম এলাকা থেকে কিছু নাকি দূষিত জল ওই সাইড থেকেও ঢুকছে। তার জন্য আমাদের তদন্ত করে আমরা দেখেছি, তার জন্য টিডিএসটা বেড়ে যাওয়ার জন্য এই দূষিত জল আসছে। আমরা অলরেডি ফিল্টার করে যা ফিল্টার করেছি, ট্রিটমেন্ট বসানোর পরে জলটা ফিল্টার হয়ে নদীতে পড়লে আর আশা করি টিডিএসটা বাড়বে না, কমে যাবে, নরম হয়ে যাবে। আমরা কিনে খেতে পারছি নাই, টাকা দিয়ে কম কেন আপনি হবে ভালো কেন হবে? আমরা জলের জন্য রাস্তা জাম করেছি, আমাদের জল যেন ভালো আসে। কাদা জল খেয়ে পরে বমি পায়খানা সব হচ্ছে, ছেলে মেয়ে সব মল মাল হয়ে গেছে। যদি ভালো জল না দিবে দিতে হয় না, বন্ধ করে দিলে আমরা মরে পড়ে খাই করবে। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব খড়িবাড়িতে। রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে 2,80,000 টাকা। স্বাভাবিকভাবেই মানুষজন ভাববেন রাস্তা তৈরি হবে, ভালো রাস্তা দিয়ে যাতায়াত করবেন, কিন্তু না, রাস্তা তৈরিতে ঠিকাদারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, ঠিক কি অভিযোগ? দেখো, ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই রাস্তা ঘিরে। কারণ গ্রামে এই প্রথম হচ্ছে পাকা রাস্তা। 2,80,000 টাকায় 127 মিটার রাস্তা হচ্ছে এই খড়িবাড়ির গৌরসাজতে। কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার। শুধু নিম্নমানের সামগ্রী বললে শেষ হবে না, এখানে যে সমস্ত সিমেন্ট ব্যবহার করা হয়েছে তাও কিন্তু নিম্নমানের। রাস্তায় হাত দিলে সেই যে পাকা যে আস্তরণ তাও কিন্তু উঠে যাচ্ছে এবং গোটা ঘটনায় কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদার কাজের অনুসন্ধান করতে এলে একেবারে ঠিকাদারকেও কিন্তু ক্ষোভ প্রকাশ শুনতে হচ্ছে। গোটা ঘটনায় কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পদক্ষেপের আশ্বাস নেওয়া হচ্ছে, কারণ গ্রামে কিন্তু এই রাস্তা যাতে মেরামত সুন্দরভাবে চলাচল করে, কারণ সামনেই বর্ষা আসছে, বর্ষার জন্যই কিন্তু দ্রুততার সঙ্গে এই পাকা রাস্তা করা হচ্ছে এবং তাতে যদি বেনিয়ম ধরা পড়ে অবশ্যই পদক্ষেপ করা হবে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। যদিও ঠিকাদারি সংস্থা বলছে যে পুরো কাজটি কিন্তু সঠিকভাবে চলছে, কোথাও অনিয়ম অভিযোগ উঠলে তারা কিন্তু সেই রাস্তাও সারাই করবে। তবে গোটা ঘটনায় কিন্তু ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। তমশ্রী। বেশ বিশ্বজিৎ। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে পূর্ব মেদিনীপুরের কেলেঘাই নদীর ওপর এবার স্থায়ী সেতু হচ্ছে। নাঙ্গলকাটায় সেতু তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 34 কোটি টাকা। এইভাবে অস্থায়ী সেতু দিয়ে এতদিন যাতায়াত করতেন মানুষজন। 2 মেদিনীপুরের সংযোগকারী ব্রিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এই সেতু তো সত্যি মানে খুবই গুরুত্বপূর্ণ সেতু, সেই সেতু এবার পাকা হবে, সুবিধা তো হবে মানুষজনের। কি বলছেন সাধারণ মানুষজন যারা যাতায়াত করেন এই সেতু দিয়ে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একমাত্র সংযোগকারী এই কাঠের সেতু সবংয়ের নাগলকাটা এলাকায় কেলেঘাই নদীর উপর অবস্থিত। প্রতি বছর সেচ দপ্তর প্রচুর টাকা ব্যয় করে তৈরি করে, কিন্তু বর্ষা কিন্তু আবার তা ভেঙে যায়। এই নিয়ে সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া এবং প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া
মুখ্যমন্ত্রীকে অনেকবার চিঠি করে আবেদন করেছিলেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের নিজস্ব যে স্টেট ফান্ড রয়েছে সেখান থেকে 34 কোটি টাকা বরাদ্দ হয়েছে পাকা সেতু তৈরি করার জন্য। স্বভাবতই কিন্তু এই খবরে যথেষ্ট খুশি এলাকাবাসী। তারা অবশ্যই মুখ্যমন্ত্রী এবং সময়ের বিধায়ককে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি দ্রুততার সঙ্গে এই কাজ হবে বলে জানিয়েছেন কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স। সব মিলিয়ে সবঙ্গের যে সমস্যা, 78 বছরেরও পুরনো যে সমস্যা, যেখানে এবার স্থায়ী সমাধান হতে চলেছে, স্থায়ী ব্রিজ পাচ্ছে, স্থায়ী সেতু হবে এবার এখানে। বনসৃজন প্রকল্পে সবুজ ধ্বংস বালি মাফিয়ার। আমাদের গাজীপুরের ঘটনা, সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, সবুজ ধ্বংস করছেন কারা? বালি মাফিয়ারা। কিন্তু কেন? সরাসরি চলে যাব, সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে। শুধু বালি মাফিয়ারা সবুজ ধ্বংস করছে, এর পিছনে কারণ কি? বনসৃজন ফলে বেশ কিছু গাছ লাগানো হয়, সেখানে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ কিন্তু সেই বেড়াই কিন্তু ভেঙে বেশ কিছু গাছ নষ্ট করে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, কারণ অবৈধভাবে দামোদর থেকে বালি তোলা হবে। সেই জন্যই কিন্তু এলাকায় বনসৃজন প্রকল্প নষ্ট করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। স্থানীয়দের অভিযোগ এই বনসৃজন প্রকল্প যেমন ছিল তেমনটাই না যদি করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। এবং এই নিয়ে কিন্তু তার 2 নম্বরের যিনি বিডিও আছেন তিনি জানিয়েছেন যে বিষয়টি তার জানা নেই। যদি এরকম কিছু হয়ে থাকে বা কেউ বা কারা যদি করে থাকে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব। বেশ সন্তু। দিনহাটা শহরের ফুসফুস সংহতি ময়দান, বছর পর নানা খেলা উৎসব হয় এই সংহতি ময়দানে, কিন্তু সেই মাঠের অবস্থা এখন ক্ষতবিক্ষত, যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে। ঠিক এই অবস্থা মাঠের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শুভঙ্কর, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কেন এই পরিস্থিতি? অন্য কোনো অভিসন্ধি রয়েছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই সংহতি ময়দানে সারা বছর খেলা যেমন হয়, বিভিন্ন উৎসবও হয়, এবং যারা উৎসব করেন, বিভিন্ন মিটিং মিছিল করেন, তারা সেখানে মঞ্চ বাঁধার কাজ করেন, গর্ত করেন, সেগুলো আর বন্ধ করেন না। পরবর্তীতে যখন খেলা চালাতে যায় তখন উদ্যোক্তাদের সমস্যায় পড়তে হয়। এবং এবং শুধু তাই নয়, আশেপাশের বিভিন্ন বাড়ির নোংরা আবর্জনাও এই সংহতি ময়দানে ফেলা হয়। এ নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে, যে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের আরও নজর দেওয়া উচিত। এই মাঠের মালিকানা যাদের, অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের তাদের। যদিও গোটা বিষয়টি নিয়ে ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে যে যাদের মাঠ ভাড়া দেওয়া হয় বা লিজ দেওয়া হয়, অনুমতি দেওয়া হয় অনুষ্ঠান করার জন্য, তাদের কাছে কন্ডিশন দেওয়াই থাকে যে মাঠ পরিষ্কার করে দেওয়ার জন্য। এখন কারা করছে না, গোটা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তমশ্রী। বেশ শুভঙ্কর। দুয়ারে রিপোর্টারে চলে যাব বাদুড়িয়ায়, সেখানে ষাঁড়ের তাণ্ডব দেখুন। ষাঁড়দের দাপটে রীতিমতো তছনছ ফসল। শুধু তাই নয়, আতঙ্কে বাদুড়িয়ার ঘোষপুরের বাসিন্দারা, প্রাণ হাতে যাতায়াত করছেন পড়ুয়ারা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম সাহা রয়েছে। অনুপম, ষাঁড় ধরতে কি কোনো ব্যবস্থা নিল প্রশাসন? না দেখো তমশ্রী, এখানে সব থেকে বড় একটা সমস্যা, যেখানে এই যে ষাঁড়ের যে কয়েকটি ষাঁড় এই যে বাদুড়িয়া চাত্রার যে ঘোষপুর এলাকায় যে দাপিয়ে বেড়াচ্ছে, কৃষকদের ক্ষতি করছে, এলাকার মানুষদের গোতাচ্ছে, মানুষরা ভয় বেরোতে পারছে না, লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ষাঁড় তাড়িয়ে বেড়াচ্ছে, রাত্রিরে রাত পাহারা দিতে হচ্ছে। কিন্তু এলাকায় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও অফিসে বিভিন্ন দপ্তরে কিন্তু এলাকার মানুষ একবার না একাধিকবার জানিয়েছে, কিন্তু ষাঁড় ধরা বা ষাঁড় ধরে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখন হয়নি, বা কোনো প্রশাসনিক কিন্তু এর কোনো দায়িত্ব নিচ্ছে না। বন দপ্তরের সঙ্গে এলাকার মানুষ যোগাযোগ করেছে, কিন্তু বন দপ্তর কিন্তু তাদের দায়ভার সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে, তাও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আমরা খবর দেখালাম, এরপর প্রশাসন ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। ফের জঙ্গলে আগুন, ছবিটা দেখাবো আপনাদের। গরুমারা জাতীয় উদ্যানের মেদলা ওয়াচ টাওয়ার সংলগ্ন জঙ্গল, সেই জঙ্গল দাউ দাউ করে জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর ও দমকল। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কিভাবেই আগুন লাগলো, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে?
এখন দেখো এখনো পর্যন্ত আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বলে বন দপ্তর দাবি করেছে, তবে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, কারণ এখনো পর্যন্ত যেটুকু আগুন রয়েছে দমকল এবং বনকর্মীরা চেষ্টা চালাচ্ছেন তা পুরোটাই যদি নেভানো যায়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু যেহেতু ঝরা পাতা এবং চৈত্রের শুকনো পাতা রয়েছে, যে কোনো মুহূর্তে আগুন আবার বড় আকার নিতে পারে। সেই কারণে কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে, বনকর্মীরা নিয়োগ রয়েছেন, দমকল কর্মীরাও চেষ্টা চালাচ্ছেন যেসব এলাকায় ধোঁয়া দেখা যাচ্ছে সেগুলোকে যাতে নিভিয়ে দেওয়া যায়। কারণ গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি চাপড়ামারি থেকে শুরু করে বৈকুণ্ঠপুর বিভিন্ন জঙ্গলে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটছে, এবং যে জায়গাটায় আজকে আগুন লেগেছে সেটা বলা যেতে পারে গন্ডারদের অত্যন্ত প্রিয় জায়গা এবং বিচরণ ক্ষেত্র। সেই জায়গায় আগুন লাগার ফলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এবং একটা আতঙ্ক তৈরি হয়। যেমন ক্ষতি হতে পারে, জঙ্গলের ক্ষতি হতে পারে, তেমন বন্য প্রাণেরও ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। দুদিকের মধ্যে ন্যাচারাল ফায়ার ব্রেক আছে, ওটাই তো লাস্ট লাইন অফ ডিফেন্স ছিল, যে আপনার জলঢাকা নদী আর মূর্তি নদী আছে এমনিতে। আর আমাদের স্টাফ সকাল থেকে ওনারা ওই ফায়ার লাইন কেটেছে, ফায়ারটাকে আইসোলেট করে এবার ফাইনালি ওটাকে নেভাতে ওরা সাকসেসফুল হয়েছে। কোনো ওয়াইল্ড লাইফের কোনো হার্ম হয়নি।